আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরা সাদা রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আম্মু রান্না করেছে পাঙাশ মাছ দিয়ে ফুলকপির ঝোল। এটা খেতে যে এত ভীষণ মজা হয় জানতাম না। আমি তো খেয়ে আমার এত ভালো লাগছে, বলবো কী করে। আপনারা একবার হলেও এইরকম রান্না করে খেয়ে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি ফুলকপি দিয়ে পাঙাশ মাছ রান্না করব। তার জন্য এখানে আমি 5 পিস পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি ভাজার জন্য। এই মাছটা এখন ভেজে নেব। আমি মাছ ভাজার জন্য কড়াইতে এখন তেল দিয়ে দিব। আর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। এখন আমি সবগুলো মাছ দিয়ে দিব। আমার এক পিস মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টাই আর এক পিস মাছগুলো ভেজে নেব। আমার মাছের এক পিস ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টাই আর এক পিস ভেজে নেব। সবগুলো এইভাবে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি ওই তেলের ভিতরেই কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। কাঁচামরিচ আর পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এখন আমি মশলাটা ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব। মশলাটা কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব। পানি দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিব। যেগুলো ভাজতে রেখেছিলাম সেইগুলো এখন দিয়ে দিব। ফুলকপির সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ফুলকপিটা কষানোর জন্য আবারও সামান্য পরিমাণ পানি দিব। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি কষানোর জন্য এখন একটু ঢেকে দিব। ঢাকনাটা তুলে নেব। আমার কষানোটা প্রায় হয়ে আসছে, আমি এর মাঝেও ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এইখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলের পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা তুলে নিব। আমার তরকারিতে বলক চলে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি এক এক করে সব মাছগুলোই দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। আবারও ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দিব। ধনেপাতাটা দিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে এখন আমি একটু ঢেকে দিব। আর 2 মিনিট পর্যন্ত জাল করে নেব। এখন আমি ঢাকনাটা তুলে নেব। আপনারা কিন্তু নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমার তরকারিটা হয়ে আসছে, এখন আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।